ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এসেছি পুরো এক সপ্তাহ হলো, কিন্তু কোনো ভিডিও কোনো কিছুই ছাড়তে পারিনি, কারণ একটার পর একটা টেস্ট করেই চলে যাচ্ছি। এই তো আজকেও যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কলকাতা ট্রেনের জ্যাম দেখেছেন? ওরা প্রতিনিয়ত এভাবেই যাতায়াত করে। যেমন আমাদের ঢাকা শহরে অনেক ব্যস্ততার মাঝেই চলে, তেমন কলকাতা শহরও তাই। ওরা এতই ব্যস্ত, সবসময় এই তো এইভাবে ওরা জার্নি করে থাকে, ওরা অভ্যস্ত। আমরা 2 দিন এসেই মনে হচ্ছে আমরা আর পারবো না। তাই তো আজকে ভিডিওটা শেয়ার করার কারণ, আমার ফারহানকে ডক্টরের কাছে আজকে রিপোর্টগুলো সব দেখাবো, তো সেজন্যই নিয়ে আসার পরে মনটা খুবই খারাপ হয়ে গেল। গত এক সপ্তাহ থেকে রিপোর্ট করেই যাচ্ছি, তারপরেও কোনো রেজাল্ট ফাইনালি পাচ্ছি না। তো আজকে আমি আলামিনের আব্বুই এসেছি, আমার বোন আসেনি। মনটা খুবই খারাপ। ফারহানের অনেকগুলো টেস্ট দিয়েছে, ফারহানের পাটাও একটু ব্যাকা, সেগুলোর জন্য স্যান্ডেল তৈরি করতে দিয়েছে। ফারহানের আলাদা স্যান্ডেল পরাতে হবে পায়ে। মোট কথা সবগুলো রিপোর্ট মিলিয়ে মনটা খুবই খারাপ। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে এই বৌদিটা, আমরা তো আপা বলি, ওরা বৌদি বলে, তো এই বৌদিটার কাছে ফারহান মানে চলে গেছে খালামণি বলে, তো এতই আদর করছে। আর আপাটাও খুব ভালো, খুবই ভালো। অন্যান্য হিন্দুরা এরকমভাবে আন্তরিক হয় না, বাচ্চাকে কোলে নিয়ে আদরও করে না, কিন্তু এই যে এটাকে দেখলে বোঝা যায় আমাদের দেশের তো অনেকেই আছে এভাবে আদরই করতে চায় না বা কাছে নিতে চায় না। আমার ফারহানকে এত আদর করছিল, খুব ভালো লাগছিল যে এভাবে এক দেশ থেকে আরেক দেশে এসেছি, এমনভাবে আমার বাচ্চাটাকে আদর করতেছে। তো কি রিপোর্ট না রিপোর্ট সবগুলোই আপনাদেরকে জানাবো। আপনার ছেলের জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে আসে। তো ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম, পরবর্তী ভিডিও অনেক সময় আছে যে শেয়ার করব।